Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. থাকতে হবে উপরে একেবারে যে ট্যাবগুলো আমার আছে উপরে ওগুলো আমার কোনো দরকার নাই। আমার চেষ্টাটা করব আমরা এই লিংকটা সহ নিতে এবং নিচে টাইম ডেটটা সহ। আমি এই পেজে করে দেখাই। তাহলে আমি এখানে আপসাইড অ্যারোতে ক্লিক করলাম, এখানে এই পাতার মতো চিহ্নটার উপরে জাস্ট দুইটা ক্লিক করব। তারপর আপনাদেরকে সিলেক্ট করার জন্য বলবে, আপনারা মাউসটা নিয়ে এখানে যাবেন, টেনে ধরবেন। এখানে মাউসটা নিয়ে ক্লিক করার পর টেনে ধরে নিয়ে আসতে হবে, একেবারে মাউসে ক্লিক করে রাখবেন। অর্থাৎ মাউসের যেটা লেফট বাটন আছে সেই বাটনটা ক্লিক করে টেনে একদম ড্র্যাগ করে একদম কোণা পর্যন্ত, উপরের এখানে ক্লিক করে ক্লিকটা ছাড়বেন না, ক্লিক সহ ধরে রেখে একদম টেনে নিয়ে চলে আসবেন এই কোণা পর্যন্ত। ঠিক আছে, কোণা পর্যন্ত আসার পর ছেড়ে দিবেন। তারপর দেখবেন এরকম মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে যাওয়ার পর এবার আপনি মার্ক করতে চাইলে মানে কোনো একটা স্পেসিফিক জায়গা, যে আমার এই জায়গায় প্রবলেম, সেই জায়গাটা যদি দেখাতে চান, এই যেখানে একটা বক্স, আমি আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবো আমরা। ঠিক আছে, এই বক্সে ক্লিক করলে তারপরে আমি কোন জায়গায় প্রবলেম, মনে করেন সাপোজ আমার এই জায়গাটাতে প্রবলেম, তাহলে আমি এটা কাছাকাছি এসে আমি চেষ্টা করবো একটু স্পেসিফিক ভাবে মার্ক করতে। তারপরে এটাকে আমি জাস্ট ধরে এই লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে এটাকে আমি সিলেক্ট করবো, ধরে রাখবো, কিন্তু ছেড়ে দিলে হবে না। আমি যদি মাঝখানে ছেড়ে দিয়ে টানি, দেখেন রয়ে গেছে আর আসে নাই। কিন্তু আমি যদি ধরে রেখে টানি, যতটুকু টানবো ততটুকু আসবে, ধরে রাখতে হবে। আমি যেখানে ছেড়ে দিব সেখানে ওটা আটকে যাবে, আর হবে না। ঠিক আছে, আপনি মনে করেন এটা সিলেক্ট করছেন, সিলেকশনটা ভুল, আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, কিভাবে ডিলিট করবেন? জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা চেপে ধরে জেড, কন্ট্রোল কিটা চাপ দিয়ে ধরে রেখে তারপরে জেড, জেড নামে যে বাটনটা আছে এক্স ওয়াই জেড, সেই জেডটাকে আমরা চাপবো। চাপলে যেমন দেখেন আমি আরো একবার চাপতেছি, চাপলেই চলে যাবে। যতবার চাপবেন ততবার একটা 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 করে আন্ডু হবে, আন্ডু। ঠিক আছে, আন্ডু হতে থাকবে। আরো আপনি চাচ্ছেন আরো স্পেসিফিক করে অ্যারো দিয়ে দেখাতে, তাহলে এই যে উপরে একটা অ্যারো দেখতে পাচ্ছেন না, অ্যারোর উপরে ক্লিক করবেন। অ্যারোর উপরে ক্লিক করে জাস্ট কোথায় আপনি করতে যাচ্ছেন সেটা ইন্ডিকেট করে দেন, যে আমি এখানে করতে যাচ্ছি, এখানেও সমস্যা আছে, এখানেও সমস্যা আছে, এখানেও সমস্যা আছে, জাস্ট সবগুলো জায়গা মার্ক করে দিলেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার সমস্যাটা এই পেজের অমুক জায়গায়। ঠিক আছে, তাহলে আমাদেরও সহজ হলো, আর জিনিসটা দেখতেও সুন্দর লাগলো। আর আরেকটা জিনিস আমি বলি, এটা হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এটা হবে আমাদের এখানে ইমেজ হিসেবে সেভ হবে, অর্থাৎ এটা আমার ডেস্কটপে ইমেজ হিসেবে আসবে। আমরা ডেস্কটপে যেরকম আমাদের অনেক ছবি সেভ করে রাখি, জাস্ট ছবির মতোটা দেখা যাবে। আর যদি আপনি ছবি না করে এটাকে লিংক করতে চান, এই ব্যবস্থাটাও এই সফটওয়্যারটা দিয়ে রাখছে। সেটা হচ্ছে কি, এইখানে দেখেন ক্লাউড, একটা মেঘের চিহ্ন আছে, মেঘের উপরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আপসাইড অ্যারো, অর্থাৎ এটা বোঝাতে যাচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন এটা ক্লাউডে গিয়ে সেভ হবে। অর্থাৎ এই যে সাইটটার আমরা সফটওয়্যারটা ইউজ করতেছি, সেই সফটওয়্যারের ক্লাউড সার্ভিসে গিয়ে এটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, ক্লাউড সার্ভিসে সেভ করার জন্য আসলে অন্য একটা ব্যবস্থা আছে, এটা আপনাকে রেজিস্টার্ড একটা অ্যাকাউন্ট করতে হবে, এটাও খুবই সহজ। সেই অ্যাকাউন্টে যাবতীয় যত ডাটা আপনি কপি করবেন সব এখানে থেকে যাবে। আর যদি নাও করেন কোনো সমস্যা নাই, আপনি লিঙ্কটা সরাসরি এখনই পেয়ে যাবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি, ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে, একটু সময় নেবে, প্রথমটা একটু সময় নেবে, পরেরগুলো থেকে সময় খুব কম নেবে।